হাইওয়েতে গাড়ি চালানোর সময় সবসময় আসলে লুকিং গ্লাসের দিকে খেয়াল রাখতে হয়, কারণ লুকিং গ্লাসের দিকে যদি আমরা খেয়াল না রাখি, দেখা যায় যে হাইওয়েতে কিন্তু একটা গাড়ি কিন্তু প্রচুর গতিতে আসে, তীব্র গতিতে চলে আসে। হঠাৎ করে আপনার সাইডে, বিশেষ করে ট্রাক আবার বাসগুলো, আপনি একটি বাইক চালিয়ে যাচ্ছেন, তো ওরা আসলে বাইককে কোনো পাত্তাই দিবে না। সেক্ষেত্রে দেখা যাবে যে বাইক চালানোর সময় ওরা এমনভাবে আপনাকে চাপ দেবে যে হঠাৎ করে আপনার একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। তো সেই জন্য বারবার লুকিং গ্লাসের দিকে লক্ষ্য রাখতে হয়। একটা নির্দিষ্ট সময় আছে, আমি এক ভাইয়ের কাছ থেকে শুনছিলাম যে মিনিমাম এই 5 সেকেন্ড কি 10 সেকেন্ডের ভিতরে পরপর লুকিং গ্লাসটা দেখতে হয়। আর লুকিং গ্লাসগুলো সবসময় হাইওয়েতে রাখতে হয়। অনেক ভাইদের দেখি যে হাইওয়েতে হাইওয়েতে চালানোর সময় আসলে লুকিং গ্লাস নাই, বাইক অনেক স্পিডে চালাচ্ছে, বাট লুকিং গ্লাসটা নাই তাদের কাছে। তো একটা স্টাইলিস্ট হলে কি হবে, আসলে বাইক যখন স্টাইলিস্ট হলেও আপনার জীবনের উপর দিয়ে তো আর স্টাইলিস্ট করা যায় না, তাই না? তো জীবনের উপর দিয়ে আসলে স্টাইলিস্ট হয় না। তো দেখতে ভালো দেখা যায়, এটা ঠিক আছে, কিন্তু আপনার লুকিং গ্লাস অবশ্যই লাগবে হাইওয়েতে চালানোর সময়। তো সেই জন্য অবশ্যই লুকিং গ্লাস ব্যবহার করবেন। আর কিছু দূর পরেই হচ্ছে সিরাজগঞ্জ রোড। আমি একদম সিরাজগঞ্জ রোডের কাছাকাছি চলে এসেছি। এই সিরাজগঞ্জ রোডটা আসলে উত্তরবঙ্গের প্রবেশদ্বার বলা চলে। আমাদের বঙ্গবন্ধু সেতু পার হওয়ার পর যেমন সায়দাবাদ, কড্ডার মোড়, অনেক ইম্পর্ট্যান্ট জায়গা, সবচেয়ে ইম্পর্ট্যান্ট জায়গা হচ্ছে সিরাজগঞ্জ রোড। এই সিরাজগঞ্জ রোড থেকে আসলে চারদিকে গাড়িগুলো বিভক্ত হয়ে গিয়েছে। একটা চলে যায় হচ্ছে রাজশাহী, নাটোর ওই সাইডে, একটা চলে যায় হচ্ছে বগুড়া, রংপুর এইদিকে, একটা চলে যায় হচ্ছে পাবনার দিকে, আর একটা ঢাকার দিকে। এই চারদিকে রাস্তা আসলে ভাগ হয়ে যায় সিরাজগঞ্জ রোড থেকেই। তো যাই হোক, সিরাজগঞ্জ রোড খুব কাছেই। আর যেহেতু রাস্তার কাজ চলছে, দেখতে পাচ্ছেন যে রাস্তায় আসলে এখন কাজ করছে। এখান দিয়ে নতুন ফ্লাইওভার হবে, নতুন করে আসলে রাস্তাগুলো সুন্দর হবে দেখতে। এখন যেহেতু রাস্তার কাজ চলছে, দু সাইডে বালি প্রচুর, এখানে প্রচুর ধুলা এখন। আর রাস্তার কাজগুলো যখন চলার জন্য কিছুদিন পরে যখন এখানকার রাস্তার কাজগুলো শেষ হয়ে যাবে, তখন আসলে আরও দেখতে সুন্দর হবে। যে এই দুই সাইডটা, এই সিরাজগঞ্জ রোডটা দেখতে আরও সুন্দর লাগবে। এটা আসলে সিরাজগঞ্জ রোড বলে এই জন্যই, এটার প্রকৃত নাম হচ্ছে হাটি কুমরুল মোড়। তো রাস্তা একটু ভাঙা, আমি বললাম যে কাজ চলছে সেজন্য একটু ভাঙা। তো সেজন্য আসলে একটু কষ্ট হলেও আমি আপনাদের দেখানোর চেষ্টা করি সিরাজগঞ্জ রোড। এইটাই হচ্ছে মোড় সিরাজগঞ্জ রোডের। আমি যেহেতু পাবনা রোডে আছি, পাবনা রোডের পরেই হচ্ছে দেখা যাচ্ছে এই সাইডটা একসময় অনেক জাঁকজমকপূর্ণ ছিল। এখন যেহেতু রাস্তার কাজ চলার কারণে ভেঙে ফেলেছে সব স্থাপনা।